আচ্ছা দেখেন, আমরা গত ক্লাসে হচ্ছে ট্রান্সপোর্টেশন প্ল্যানিং এর 7টে স্টেপ দেখছিলাম না? জি তো দেখেন 7টে স্টেপের মধ্যে আমাদের 5 নাম্বার স্টেপটা কি ছিল, যে অ্যাপ্লিকেশন অফ ক্যালিব্রেটেড ডিমান্ড forecasting model to predict target year equilibrium flows expected to use each alternative given the land use and socio-economic projection of step 2 and the characteristics of the transportation alternatives. আচ্ছা দেখেন, তো এখানে দুইটা টার্ম ছিল, একটা হচ্ছে ক্যালিব্রেটেড ডিমান্ড আর একটা হচ্ছে কি ফোরকাস্টিং মডেল। দেখেন স্লাইড শো কাজ করে না কেন? আচ্ছা দেখেন, ফোরকাস্টিং মডেল, এই দুইটা টার্ম ছিল গতকালকে। যে আচ্ছা ক্যালিব্রেটেড ডিমান্ডটা কি জিনিস? ক্যালিব্রেটেড ডিমান্ড মানে হচ্ছে আমাদের টার্গেট ইয়ারে বা ফিউচার ইয়ারে কি পরিমাণ ডিমান্ড আসতে পারে, এটা হচ্ছে আমরা ফার্স্টে কি করব, ক্যালিব্রেশন করব। আমরা হচ্ছে ফার্স্টে বের করব, বের করে আমরা হচ্ছে কি করব, আমরা একটা ফোরকাস্টিং মডেল ডেভেলপ করব, যে মডেলের সাহায্যে আমরা দেখার চেষ্টা করব আসলে ফিউচারে সিনারিওটা কি হইতে পারে। ঠিক আছে, তো আমরা এই যে ক্যালিব্রেটেড ডিমান্ড আর হচ্ছে ফোরকাস্টিং মডেল, এই দুইটা টার্ম নিয়ে আজকে আরেকটু বিস্তারিত দেখব। তারপর দেখেন যে ইকুইলিব্রিয়াম ফ্লো, গত ক্লাসে আমরা বলছিলাম যে ইকুইলিব্রিয়াম ফ্লো মানে হচ্ছে যখন ডিমান্ড আর সাপ্লাই এই দুইটা সমান হয়ে যাবে, ওই ফ্লোটাকে আমরা কি বলি? আমরা বলি হচ্ছে ইকুইলিব্রিয়াম ফ্লো, তাই না? জি স্যার। আচ্ছা, এখন দেখেন যে আজকে মূলত আমরা চ্যাপ্টার 5 শুরু করতেছি। চ্যাপ্টার 5 হচ্ছে ট্রাভেল ডিমান্ড মডেলিং। এখন ট্রাভেল ডিমান্ড মডেলিংটা কি জিনিস আমরা দেখবো আজকে। আজকে বেসিক্যালি আমরা দেখবো হচ্ছে 4 থেকে 5টা জিনিস। ঠিক আছে, আমরা দেখবো যে মডেলিং কি জিনিস, এটা হচ্ছে আমরা প্রথমে দেখবো। সেকেন্ডে আমরা দেখবো যে দ্য কনসেপ্ট অফ ট্রান্সপোর্ট ডিমান্ড এন্ড সাপ্লাই, ট্রান্সপোর্টেশনের ডিমান্ড এবং সাপ্লাই বলতে আমরা আসলে কি বুঝি, আমরা এটা দেখবো। তারপর হচ্ছে দ্য কনসেপ্ট অফ ইকুইলিব্রিয়াম, আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যে ইকুইলিব্রিয়াম ফ্লো মানে হচ্ছে কি, যখন হচ্ছে ডিমান্ড আর সাপ্লাই সমান হবে ওইটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম ফ্লো। বাট অ্যাকচুয়ালি ইকুইলিব্রিয়াম ফ্লোটা কি জিনিস এটা হচ্ছে আমরা একটু আজকে দেখবো। আর একদম লাস্টলি আমরা দেখবো হচ্ছে কি দ্য ট্রেডিশনাল 4 স্টেপ ডিমান্ড মডেলিং। 4 স্টেপ মডেলিং সম্ভবত এটা হচ্ছে আপনারা 3-1 বা 3-2 তে হচ্ছে পড়ছিলেন। সাব্বির স্যার আপনাদেরকে 4 স্টেপ মডেলিং দেখাইছিল না, ফিফথ জেনারেশন, ফিফথ ডিস্ট্রিবিউশন। তো আমরা হচ্ছে এই কোর্সে এই 4 স্টেপ মডেলিংটা আরেকটু বিস্তারিত দেখব। ঠিক আছে, এখন দেখেন যে মডেলিং কি জিনিস বা ট্রান্সপোর্টেশন আমরা মডেলিং বলতে আসলে কি বুঝি, একটু খেয়াল করেন যে মডেলিং বলতে আসলে ট্রান্সপোর্টেশন বা ইঞ্জিনিয়ারিং এর ভাষায় আমরা এরকম কিছুকে বুঝি যে যখন মনে করেন লার্জ স্কেলে আমরা কোনো কিছু তৈরি করব বা বড় কোনো কিছু আমরা করতে যাব, ওই লার্জ স্কেল অ্যাপ্লিকেশনের আগে এটাকে হচ্ছে স্বল্প পরিসরে বা ছোটভাবে একটা প্রোটোটাইপ বানায় বা ছোট কিছু একটা বানায় দেখা হয় যে আসলে বাস্তবে সেটা দেখতে কেমন দেখাবে, এটা কি বলে হচ্ছে মডেলিং। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন মডেল হচ্ছে বেসিক্যালি 3 রকমের হয়। ঠিক আছে, এই 3 রকমের মধ্যে হচ্ছে দেখেন ফিজিক্যাল মডেল, সিম্বলিক মডেল আর আরেকটা হচ্ছে কি ম্যাথমেটিক্যাল মডেল। মডেল কয় রকমের হয়? 3 রকমের। 3 রকমের, একটা হচ্ছে ফিজিক্যাল, একটা হচ্ছে সিম্বলিক আর একটা হচ্ছে কি ম্যাথমেটিক্যাল। এক্সাম্পল যদি দেই, দেখেন যে ফিজিক্যাল মডেলের একটা এক্সাম্পল যদি দিতে বলি, ফিজিক্যাল মডেল আসলে কি রকম, আর্কিটেক্টরা একটা বিল্ডিং তৈরি করার আগে বিল্ডিং এর ছোটখাটো এরকম মডেল তৈরি করে। জি স্যার, এই যে নিচে যে ছবিটা আসছে, এই যে তারা কাগজ বা শোলা বা বোর্ড দিয়ে যে এরকম বিভিন্ন ছোটখাটো মডেল তৈরি করে, এগুলো হচ্ছে ফিজিক্যাল মডেল। ফিজিক্যালি একটা জিনিস তৈরি করার আগে দেখতে কিরকম হবে আমি হচ্ছে ওটা বানাচ্ছি বা ওটা আমি তৈরি করে দেখতেছি, এটা হচ্ছে ফিজিক্যাল মডেল। আচ্ছা, সিম্বলিক মডেল কিরকম হয়? আমরা সিভিল ইঞ্জিনিয়াররা একটা বাসা ডিজাইন করার আগে বা একটা বাসার লেআউট প্ল্যান করি না আমরা? জি স্যার। এটা হচ্ছে সিম্বলিক বা গ্রাফিক্যাল মডেল, যে আমরা হচ্ছে একটা জিনিস তৈরি করার আগেই হচ্ছে ড্রয়িং করে দেখতেছি জিনিসটা দেখতে কিরকম হবে। ঠিক আছে, আরিফ মনে হয় বসে আছে, দাঁড়ান। ওরে আল্লাহ, কান টান করতেছে। এটা ঘেরঘের করতেছে কার বাসায়? আমার বাসায় না কার বাসায়? আমদাদার বাসা নাকি?
স্যার না স্যার, এখানে মুস্তাফিজের বাসায় আওয়াজ হচ্ছে। হ্যাঁ আচ্ছা থাক, আমি ঝগড়া স্যার করে রেকর্ড দিতেছি স্যার। আচ্ছা সমস্যা নেই, যারা আমার বাসায় আওয়াজ দিতেছে আপনাদের কারো বাসায় আওয়াজ দিতেছে না, অসুবিধা নেই। আচ্ছা আমার স্ক্রিন তো এখনো আপনাদের সাথে শেয়ার করা আছে না? না স্যার আপনারা কি আমার স্লাইড দেখতেছেন না দেখতেছেন না? স্যার দেখতেছি না। দেখতেছেন না? আচ্ছা তাহলে মনে হয় শেয়ার করা বন্ধ হয়ে স্ক্রিনটা গেছে। তো চলে গেছে। ও আচ্ছা, লুবনার প্রবলেম হইতেছিল। মানে আমার নাম দিয়ে যাচ্ছে না? আচ্ছা থাক, ঝগড়া করেন না এখন। এখন তো আবার দেখতেছেন, এখন আবার দেখতেছেন না? জি স্যার জি স্যার। জি স্যার, জি স্যার দেখেছে। আচ্ছা দেখেন, আমরা ছিলাম হচ্ছে কই, আমরা ছিলাম হচ্ছে আরে মডেল feedback, কি sir. জিনিস, আমরা Feedback. ফিজিক্যাল মডেলের একটা ছবি দেখলাম যে আর্কিটেক্টরা যে মডেলগুলো বানায় এগুলো হচ্ছে ফিজিক্যাল মডেল, আর সিম্বলিক মডেল হচ্ছে আমরা সিভিল ইঞ্জিনিয়াররা যখন হচ্ছে একটা লেআউট ড্রয়িং করি বা একটা বাসার প্ল্যান ডিজাইন করি, এই ধরনের ড্রয়িং গুলো হচ্ছে সিম্বলিক মডেল। আচ্ছা, আর ম্যাথমেটিক্যাল মডেল কি জিনিস, এই যে মহান মানে একজন বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন এই যে E=mc², এই ইকুয়েশনটা কি একটা ম্যাথমেটিক্যাল মডেল। ঠিক আছে, এখানে হচ্ছে কি ম্যাথমেটিক্যালি আপনার কিছু ভেরিয়েবলের মধ্যে একজনের সাথে আরেকজনের কি রিলেশন, এই জিনিসটা হচ্ছে ডিরাইভ করার চেষ্টা করছিল। এখানে হচ্ছে এনার্জি, তারপর এম হচ্ছে মাস, আর সি হচ্ছে কি ভেলোসিটি অফ লাইট বোধহয়। এই জিনিসগুলোর একটার সাথে আরেকটার কি সম্পর্ক ম্যাথমেটিক্যালি হচ্ছে আইনস্টাইন প্রুফ করছিল। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল মডেল, বোঝা গেছে? জি স্যার আচ্ছা, এখন ট্রান্সপোর্টেশনে আমরা মডেলিং বলতে আসলে কি বুঝি? ট্রান্সপোর্টেশনে মূলত আমরা মডেলিং বলতে হচ্ছে ম্যাথমেটিক্যাল মডেলগুলোকেই বুঝি। আমরা হচ্ছে ট্রান্সপোর্টেশনে বিভিন্ন জিনিসের সাথে বিভিন্ন জিনিসের যে সম্পর্ক, এই সম্পর্কগুলো হচ্ছে এস্টাবলিশ করার চেষ্টা করি। তো ট্রান্সপোর্টেশনে এই মডেলিংটা আসলে কোনো পার্টিকুলার ডিসিপ্লিন থেকে আসে না, এটা হচ্ছে আসলে অনেকগুলা ডিসিপ্লিনের একটা কম্বিনেশন। দেখেন যে ট্রান্সপোর্টেশনের মডেলিং এই জিনিসটা হচ্ছে ইকোনমিক্স, সাইকোলজি, জিওগ্রাফি, সোশিওলজি এবং স্ট্যাটিস্টিক্স সবকিছুর কম্বিনেশন হচ্ছে ট্রান্সপোর্টেশনের মডেলিং। বুঝতে পারছেন? জি স্যার তার মানে আমরা Yes, sir. যখন ট্রান্সপোর্টেশনে মডেলিং করব, আমরা ইকোনমিক্সও ইউজ করব, আমরা সাইকোলজিও ইউজ করব, আমরা জিওগ্রাফিও ইউজ করব, আমরা সোশিওলজিও ইউজ করব এবং আমরা সর্বশেষে স্ট্যাটিস্টিক্সও ইউজ করব। বোঝা গেছে? আচ্ছা, এবার জি, দেখেন স্যার। যে আমরা মডেলিং কি জিনিস তাইলে ট্রান্সপোর্টেশনে বুঝতে পারছি। ট্রান্সপোর্টেশনে মডেলিং বলতে আসলে কি, আমরা হচ্ছে ভবিষ্যতে কি পরিমাণ ডিমান্ড আসতে পারে এইটাই প্রেডিক্ট করার চেষ্টা করি, এবং এই প্রেডিকশনে আমরা কি ব্যবহার করি, আমরা ইকোনমিক্সও ব্যবহার করি, আমরা সোশিওলজিও ব্যবহার করি, আমরা সাইকোলজিও ব্যবহার করি, আমরা স্ট্যাটিস্টিক্সও ব্যবহার করি, আমরা জিওগ্রাফিও ব্যবহার করি। তার মানে ট্রান্সপোর্টেশনে মডেলিং হচ্ছে ভবিষ্যতে বা ফিউচার ইয়ারে কোনো একটা সিনারিওতে কি পরিমাণ ডিমান্ড বা কি পরিমাণ ট্রাভেলের ডিমান্ড আসতে পারে এই জিনিসটা প্রেডিক্ট করাই হচ্ছে ট্রান্সপোর্টেশনের মডেলিং। ঠিক আছে, বুঝতে পারছি? জি স্যার আচ্ছা, এবার দেখেন আজকে সেকেন্ড যে জিনিসটা আমরা দেখবো বলছিলাম সেটা হচ্ছে কনসেপ্ট অফ ট্রান্সপোর্ট ডিমান্ড এন্ড সাপ্লাই। ট্রান্সপোর্টেশনের ডিমান্ড এবং সাপ্লাই বলতে আমরা কি বুঝি আসলে? দেখেন, ট্রান্সপোর্ট ডিমান্ড এন্ড সাপ্লাই, ট্রান্সপোর্টেশনে ডিমান্ড বলতে মূলত আমরা আসলে ট্রাভেল ডিমান্ডটাকে বুঝি। ঠিক আছে, মনে করেন আপনারা 4-2 আসেন হচ্ছেন 11 জন। প্রত্যেকদিন সকালবেলা হচ্ছে আপনারা বাসা থেকে বেরোন, বায়োস্টে আসেন ক্লাস করতে এবং ক্লাস শেষ করার পর আবার বাসায় ফেরত। তার মানে আপনারা ডেইলি কতগুলা ট্রাভেল করতেছেন এগুলো হচ্ছে আপনাদের ইন্ডিভিজুয়ালি এক একজনের ট্রাভেল ডিমান্ড। আর আমি যদি সবারটা যোগ করি, 11 জনেরটা একসাথে যোগ করি, তাইলে কি 4 টোটাল ট্রাভেল ডিমান্ড হচ্ছে আপনাদের 11 জনের টোটাল ডেইলি কতগুলা ট্রাভেল করা লাগতেছে তার সামেশন। বোঝা গেছে? জি স্যার জি স্যার, জি স্যার। এরপর দেখেন যে সাপ্লাইটা কি আসলে আপনাদের এই ট্রাভেলের রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার গুলা দরকার, কিছু রাস্তাঘাট দরকার, কিছু ফ্লাইওভার দরকার, কিছু পাবলিক বাস দরকার, কিছু রিক্সা দরকার, এই যে ইনফ্রাস্ট্রাকচার গুলা যে দরকার আপনাদের ট্রাভেলের রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করার জন্য, এই ইনফ্রাস্ট্রাকচারটাকে বলে হচ্ছে কি সাপ্লাই, সাপ্লাই অফ ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার। তাহলে ট্রান্সপোর্টেশনের ডিমান্ড কি জিনিস আর সাপ্লাই কি জিনিস বুঝতে পারছেন না? জি স্যার। আচ্ছা, দেখেন নিচে একটা ছবি দেয়া আছে, ছবিটার এক্স অক্ষে হচ্ছে ভলিউম আর ওয়াই অক্ষে হচ্ছে কি লেখা, কস্ট। কস্ট লেখা। Cost. তো এখানে দেখতেছি সবুজ কালারের কার্ভটা হচ্ছে ডিমান্ডের কার্ভ আর লাল কালারের কার্ভটা হচ্ছে সাপ্লাইয়ের কার্ভ, তাই না? সাপ্লাই কার্ভ। জি স্যার এখন দেখেন এই কার্ভটা আসলে আসছে কেমনে।
একটু দেখেন গ্রাফটা আসলে আসছে কিভাবে। মনে করেন আমি প্রথমে ডিমান্ডের কার্ভটা আঁকার চেষ্টা করি, ঠিক আছে? এটা হচ্ছে আমার এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস। আমি এক্স অক্ষে বসালাম হচ্ছে গিয়া নাম্বার অফ ট্রাভেল বা কোয়ান্টিটি অফ ট্রাভেল, ঠিক আছে, বা ভলিউম অফ ট্রাভেল, যেটাই বলেন না কেন। আমি এখানে বসালাম হচ্ছে ভলিউম অফ ট্রাভেল, আর ওয়াই অক্ষে বসালাম হচ্ছে কস্ট, আমার ট্রাভেল করতে কত টাকা লাগতেছে, খরচ, ঠিক আছে? তো মনে করেন আমার ট্রাভেলের নাম্বার হচ্ছে 5, 10, 15, 20, আর ট্রাভেল কষ্ট মনে করেন হচ্ছে 5, 10, 15 আর হচ্ছে 20। আচ্ছা, তাহলে এক্স অক্ষে হচ্ছে আমার নাম্বার অফ ট্রাভেল বা ট্রাভেলের সংখ্যা, ঠিক আছে? আর ওয়াই অক্ষে কি, কস্ট অফ ট্রাভেল বা ট্রাভেল করতে কত টাকা লাগে, তাই না? জি এখন স্যার। দেখেন, যদি আমার কথা চিন্তা করি, যদি আমার 5 টাকা লাগে ট্রাভেল করতে, তাহলে আমি 5 বার ট্রাভেল করবো, আমি কিন্তু বেশি ট্রাভেল করব না। আমার যদি ট্রাভেল করতে, সরি একটু ভুল বলছি, যদি আমার ট্রাভেল করতে মনে করেন 20 টাকা লাগতেছে, 20 টাকা লাগলে কিন্তু আমি বেশি ট্রাভেল করব না, আমি হচ্ছে 5 বার ট্রাভেল করবো, এই পয়েন্টটা, ঠিক আছে? যখন জি টাকা স্যার, বেশি লাগতেছে তখন কিন্তু আমার নাম্বার অফ ট্রাভেল কম, আমার ট্রাভেলের ডিমান্ড কম। কমে যাবে। যখন আমার ট্রাভেল করতে 15 টাকা লাগতেছে তখন আমি 10 বার ট্রাভেল করবো, ট্রাভেল একটু বাড়ছে, ট্রাভেল কস্ট কমছে, ট্রাভেলের সংখ্যা বাড়ছে। যখন আমার ট্রাভেল করতে 10 টাকা লাগতেছে তখন কি, ট্রাভেলের সংখ্যা আরো বাড়ছে, আরো বেড়ে কত হইলো, এই যে 15 হইলো। 15 আবার ট্রাভেল করতে যখন আমার লাগতেছে 5 টাকা, তখন আমার ট্রাভেল সংখ্যা হচ্ছে 20, হাইয়েস্ট নাম্বার অফ ট্রাভেল আমি করতেছি। তাহলে যখন ট্রাভেল খরচ কম তখন ট্রাভেলের ডিমান্ড বেশি, যখন ট্রাভেল খরচ বেশি তখন ট্রাভেলের ডিমান্ড কম। তো আমি যদি সবগুলা পয়েন্ট যোগ করি তাহলে এরকম একটা কার্ভ পাবো না? জি স্যার। জি স্যার। তার মানে দেখেন একটা ডাউনওয়ার্ড কার্ভ পাইলাম, যেটা হচ্ছে আমাদের ডিমান্ড কার্ভটা এরকম ডাউনওয়ার্ড না? জি স্যার। আর একইভাবে এখন আপনি চিন্তা করেন, আপনি এখন সাপ্লাই কার্ভটা চিন্তা করবেন। মনে করেন যে একইভাবে হচ্ছে খরচ হচ্ছে এক্স অক্ষে, মানে সরি খরচ হচ্ছে ওয়াই অক্ষে আছে, দাঁড়ান একটু, পার্টিসিপেন্ট জয়েন করে গেল। আচ্ছা আচ্ছা, দেখেন স্ক্রিনতে এখনো দেখতে পারতেছেন না? জি স্যার। জি স্যার, আচ্ছা দেখেন, মনে করেন এখন আমি জানি যে আমি যদি সাপ্লাই কার্ভটা চিন্তা করি, যে সরকার হচ্ছে যদি 5 টাকা খরচ করে, সরকার যদি 5 টাকা খরচ করে, তাইলে সে হচ্ছে একজন মানুষের 5টা ট্রাভেল এনশিওর করতে পারে বা 5টা ট্রাভেলের ব্যবস্থা করতে পারে। সরকার যদি 10 টাকা খরচ করে, তাহলে একজন মানুষের 10টা ট্রাভেল এনশিওর করতে পারে। সরকার যদি 15 টাকা খরচ করে, তাহলে একজন মানুষের 15 ট্রাভেল এনশিওর করতে পারে। তার মানে হচ্ছে দেখেন, যখন এটা সরকারের থেকে ব্যবস্থাটা আসতেছে, তখন যত টাকা বেশি তত হচ্ছে বেশি ট্রাভেলের ব্যবস্থা সে করতে পারতেছে, ঠিক আছে, তত বেশি সাপ্লাই দিতে পারতেছে। আসলে বোঝা গেছে? তো আমি যদি তখন এই পয়েন্টগুলো যোগ করি, তখন কি আমি একটা আপওয়ার্ড কার্ভ পাবো না? জি স্যার, জি স্যার। এটা হচ্ছে দেখেন, এই সাপ্লাইয়ের কার্ভটা হচ্ছে আপওয়ার্ড কার্ভ। যত বেশি টাকা সরকার খরচ করবে তত বেশি ইনফ্রাস্ট্রাকচার সাপ্লাই দিতে পারবে মানুষের ট্রাভেল ডিমান্ডকে ফুলফিল করার জন্য। তো আমি যদি এই সাপ্লাইয়ের কার্ভ আর এই ডিমান্ডের কার্ভ একসাথে মার্জ করি, তখন তারা হচ্ছে দেখবেন যে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে, ঠিক আছে? তারা হচ্ছে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে। এই যে ইন্টারসেক্টিং পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে কি পয়েন্ট অফ ইকুইলিব্রিয়াম, যে জায়গায় হচ্ছে কি ডিমান্ড আর সাপ্লাই হচ্ছে সমান। সমান থাকবে। এবং এই পয়েন্টের জন্য আমার যে ভলিউম, এই ভলিউমটা যদি আমি ফুলফিল করতে চাই, তাহলে আমি যদি বাম দিকে ওয়াই অক্ষে আসি, তাহলে যেই খরচটা হবে, আমি যদি এই পরিমাণ এক্সপান্ড করি, টাকা খরচ করি, তাহলে হচ্ছে কি আমি এই পরিমাণ ডিমান্ড ফুলফিল করতে পারবো। বোঝা গেছে? জি স্যার, এটাই হচ্ছে কি আমাদের দা কনসেপ্ট অফ ইকুইলিব্রিয়াম, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন যে আমরা ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট বুঝতে পারছি। আমরা জি স্যার। ট্রান্সপোর্টেশনে ডিমান্ড আর সাপ্লাই বলতে কি বোঝায় সেটাও বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে
লাস্ট পয়েন্ট যে দ্য ট্রেডিশনাল 4 স্টেপ ডিমান্ড মডেলিং। আপনারা সবাই অলরেডি এই জিনিসটা দেখে আসছেন যে 4 স্টেপ মডেলিং আসলে কি জিনিস, দেখছেন না? আচ্ছা দেখেন, আমার কথা কি সবাই শুনতেছেন? জি স্যার। জি জি স্যার স্যার জি স্যার। জি স্যার 4 স্টেপ মডেলিং এর প্রথম স্টেপটা কি ছিল মনে আছে? ট্রিপ জেনারেশন একদম প্রথম স্টেপটা ছিল হচ্ছে ট্রিপ জেনারেশন, সেকেন্ড স্টেপটা ছিল হচ্ছে ট্রিপ ডিস্ট্রিবিউশন, 3 নাম্বার স্টেপটা ছিল হচ্ছে মডাল স্প্লিট, আর 4 নাম্বার স্টেপটা ছিল কি ট্রিপ অ্যাসাইনমেন্ট, তাই না? জি স্যার আচ্ছা দেখেন ম্যাট্রিক্স এখন 5 নম্বরে যে আউটপুট লিঙ্ক বা ট্রিপ ম্যাট্রিক্স, এটা কি জিনিস এটা আমরা হচ্ছে একদম লাস্টে দেখবো। আজকে দেখবো না আমরা হচ্ছে আগে 4টা মডেল বা 4টা স্টেপ ভালো মতো বুঝি, তারপর লাস্টে গিয়ে দেখবো যে আসলে এই ট্রিপ ম্যাট্রিক্স কি জিনিস, বা এই 4টা স্টেপ দেখতে দেখতে আমাদের ট্রিপ ম্যাট্রিক্স কি জিনিস বোঝা যাবে। সমস্যা নেই, আমরা যখন ট্রিপ ডিস্ট্রিবিউশন দেখবো তখনই আমরা বুঝতে পারবো যে এই ট্রিপ ম্যাট্রিক্স আসলে কি জিনিস। এখন দেখেন যে আমাদের এই 4টা স্টেপ বা 4টা স্টেপ আমি যখন ট্রাভেল ডিমান্ড মডেলিং করতে যাব বা এই 4 স্টেপ মডেলিং শুরু করব, শুরু করার শুরুতেই আমাদের প্রথমে লাগবে কিছু ডাটা। ডাটা ছাড়া কিন্তু আমি কাজ করতে পারবো না, ঠিক আছে? আমার একটা ডাটাবেস লাগবে। তো ডাটাবেস তৈরি করতে হলে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার একটা শহর লাগবে, যে শহরের জন্য হচ্ছে আমি এই প্ল্যানিং করতেছি। এবং দেখেন যে স্লাইড শো কাজ করে না কেন? হ্যাঁ দেখেন, আমাকে হচ্ছে প্রথমে পুরো শহরটাকে এরকম অনেকগুলো জোনে ভাগ করতে হবে না? জি স্যার। মনে করেন যে আমি পুরো কুমিল্লা শহরটাকে হচ্ছে 5টা জোনে ভাগ করলাম, জোন 1 2 3 4 5, ঠিক আছে? এখন এই 5টা জোনে ভাগ করার পরে আমার দেখেন এই প্রথম কাজটা হয়ে গেছে, কিন্তু এই জোন আমার কাছে অ্যাভেলেবেল আছে। এখন আমার লাগবে কি বেজ ইয়ারের ডাটা লাগবে। আচ্ছা আমরা এখন আসি হচ্ছে 2020 সালে, তাহলে বেজ ইয়ার কোনটা? 2020 সাল হচ্ছে 2020 বেজ ইয়ার। এই 2020 সালে এই 5টা জোনের কি পরিমাণ পপুলেশন বা এই 5টা জোনে মানুষের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কিরকম, তাদের এইজ কিরকম, তাদের ইনকাম কিরকম, এই ডাটাগুলোকে বলে হচ্ছে ডেমোগ্রাফিক ডাটা। এগুলোকে কি বলে? ডেমোগ্রাফি ডাটা। ডেমোগ্রাফিক এগুলোকে বলে ডাটা হচ্ছে ডেমোগ্রাফিক ডাটা, DEMOGRAPHIC। আমি আর লিখলাম না, এগুলোকে বলে হচ্ছে ডেমোগ্রাফিক ডাটা। তো আমার কাছে যদি এই ডেমোগ্রাফিক ডাটা থাকে বেজ ইয়ারের, এগুলো ইউজ করে আমি হচ্ছে ফিউচার ইয়ারের জন্য প্ল্যান করতে পারবো বা হচ্ছে মডেল ফোরকাস্ট করতে পারবো। এবং তখন হচ্ছে ফোরকাস্ট কিভাবে করব, এই 4টা স্টেপ ইউজ করে করব। তো এই 4টা স্টেপ যখন আমি ইউজ করব, আমার প্রথম স্টেপটা হচ্ছে ট্রিপ জেনারেশন। আমি যেটা করব সেটা হচ্ছে এই 5টা জোনের প্রত্যেকটা জোন থেকে কি পরিমাণ ট্রিপ জেনারেট হয় এটা আমি বের করার চেষ্টা করব, ঠিক আছে? জি স্যার এই 5টা জোনের প্রত্যেকটা থেকে কি পরিমাণ ট্রিপ জেনারেট হচ্ছে আমি বের করার চেষ্টা করব। তো মনে করেন যে জোন নাম্বার 1 থেকে হচ্ছে এরকম 200টা ট্রিপ জেনারেট হচ্ছে জোন নাম্বার 1 থেকে, বোঝা গেছে? আমি ধরলাম যে ডেইলি জোন নাম্বার 1 থেকে কতগুলো ট্রিপ জেনারেট হয়, 200 ট্রিপ জেনারেট হয়। এটা আমি কিভাবে ধরবো? এটা ধরার উপায় কি, এটা বোঝার উপায় কি? আমি যদি ইন্ডিভিজুয়ালি মনে করেন জোন 1 এ হচ্ছে আপনারা 11 জন থাকেন, আপনাদের 11 জনের বাসাই হচ্ছে জোন 1 এ। আমি হচ্ছে মনে করেন মুস্তাফিজের বাসায় গেলাম, মুস্তাফিজের বাসায় গিয়ে আমি জিজ্ঞেস করলাম যে মুস্তাফিজ তোমার বাসায় ফ্যামিলি মেম্বার কয়জন? ও বললো যে ওর বাসায় ফ্যামিলি মেম্বার হচ্ছে 5 জন। ওর আব্বু, ওর আম্মু, ওর ভাই, ওর বোন, ওরা 5 জন হচ্ছে ফ্যামিলি মেম্বার। তো আমি জিজ্ঞেস করলাম যে তুমি ডেইলি কয়টা ট্রিপ জেনারেট করো? ও বললো যে স্যার আমি ডেইলি হচ্ছে 2টা ট্রিপ জেনারেট করি। আমি হচ্ছে বাসা থেকে বায়ুসতে যাই, আবার বায়ুস থেকে হচ্ছে বাসায় ফেরত আসি, ঠিক আছে? তো আমি বুঝতে পারলাম যে জোন 1 থেকে আসলে মুস্তাফিজ একটা ট্রিপ জেনারেট করতেছে, ও হচ্ছে জোন 1 থেকে বায়ুসতে যাচ্ছে। এবার বায়ুসতে আসলে জোন 2 তে পড়ছে, 3 তে পড়ছে, 4 এ পড়ছে না 5 এ পড়ছে, ওটা আমার পরে চিন্তা। এরপর ও বললো যে ওর আব্বু হচ্ছে ডেইলি সকালবেলা বাসা থেকে হচ্ছে এরকম একটা ট্রিপ জেনারেট করে অফিসে যায়, ওর আম্মু হচ্ছে অফিসে যায় আরেকটা ট্রিপ জেনারেট করে, ওর ভাই বোন হচ্ছে স্কুলে যায় আরো 2টা ট্রিপ জেনারেট করে। তাহলে ওর বাসায় ফ্যামিলি মেম্বার হচ্ছে 5 জন। তাহলে সকালবেলা হচ্ছে ওরা কয়টা ট্রিপ জেনারেট করতেছে? 5টা ট্রিপ জেনারেট করতেছে। 5টা। এরকম আপনারা যারা বাকি 10 জন আছেন প্রত্যেকের বাসা থেকে এরকম আরো কিছু ট্রিপ জেনারেট হবে। তাহলে আমি বুঝতে স্যার। পারলাম যে জোন 1 থেকে আমার এরকম টোটাল জেনারেশন অফ নাম্বার অফ ট্রিপ হচ্ছে কত? 200 বা 200, ঠিক আছে? আমি বুঝতে পারছি। এখন দেখেন এই যে 200টা ট্রিপ জেনারেট হচ্ছে, এই 200টা ট্রিপ
হয় মানে কিছু ট্রিপ জোন 2 তে যাবে, কিছু যাবে জোন 3 তে, কিছু যাবে জোন 4 এ, কিছু যাবে জোন 5 এ, তাই না? এখন স্যার। আসলে কতগুলা ট্রিপ কোন জোনে যাবে এটা আমাকে বের করতে হবে সেকেন্ড স্টেপে। এই স্টেপটাকে বলা হচ্ছে কি ট্রিপ ডিস্ট্রিবিউশন, ঠিক distribution, আছে? তো আমি মনে করেন বুঝতে পারলাম যে আমার জোন 1 থেকে জোন 2 তে নাম্বার অফ ট্রিপ হচ্ছে 80টা, ঠিক আছে? এটা আমি বুঝতে পারছি। তাহলে জোন 1 থেকে জোন 3 তে হচ্ছে মানে 200 থেকে 80 গেলে থাকলো কত 120। ওই 120টা ট্রিপের মধ্যে কিছু জোন 3 তে যাবে, কিছু জোন 4 এ যাবে, কিছু জোন 5 এ আসবে, তাই না? বাট আমি আচ্ছা। হচ্ছে ট্রিপ ডিস্ট্রিবিউশনে যেটা দেখবো সেটা হচ্ছে এই যে আমার জোন 1 থেকে 200টা ট্রিপ জেনারেট হইলো, এই 200টা ট্রিপের মধ্যে কয়টা ট্রিপ হচ্ছে জোন 2 তে আসবে, কয়টা ট্রিপ জোন 3 তে আসবে, কয়টা ট্রিপ জোন 4 এ আসবে এবং কয়টা ট্রিপ জোন 5 এ আসবে। তো আমি দেখলাম যে আমার জোন 1 থেকে জোন 2 তে কয়টা ট্রিপ আসতেছে, টোটাল 80 বা 80টা ট্রিপ আসতেছে আমি দেখলাম, ঠিক আছে? জি স্যার। আজকে জাস্ট দেখতেছি যে কোন স্টেপে আমরা কি করব, কিভাবে করব এটা কিন্তু দেখতেছি না, ঠিক আছে? এগুলো হচ্ছে আমরা ম্যাথমেটিক্যাল মডেল আরো আছে, মানে কিছু ম্যাথমেটিক্স ইউজ করতে হবে, কিছু স্ট্যাটিস্টিক্স ইউজ করতে হবে, এগুলো ইউজ করে হচ্ছে আমরা দেখবো যে কিভাবে আসলে আমরা এই কাজগুলো করব। জাস্ট আজকে দেখতেছি যে কোন স্টেপে আমরা কি করি এটা একটু বোঝার চেষ্টা করতেছি। দেখেন তাইলে হচ্ছে স্টেপ 2 তে হচ্ছে আমরা কি করলাম, আমরা হচ্ছে দেখলাম যে জোন 1 থেকে জোন 2 তে হচ্ছে এই 200টা ট্রিপের মধ্যে কতগুলো ট্রিপ আসতেছে, আমরা হচ্ছে ট্রিপগুলোকে ডিস্ট্রিবিউট করলাম, ঠিক আছে? এখন দেখেন স্টেপ 3 তে আমরা কি করতেছি, স্টেপ 3 হচ্ছে মোডাল স্প্লিট। আচ্ছা মনে করেন জোন 1 থেকে জোন 2 তে আসার জন্য কেউ চাইলে বাসও ইউজ করতে পারে, কেউ চাইলে মাইক্রো ইউজ করতে পারে, ঠিক আছে? ছবিগুলো কি দেখতেছেন? জি স্যার। জি স্যার জি জি স্যার, স্যার বাস ইউজ করতে পারে, কেউ চাইলে মাইক্রো ইউজ করতে পারে। এই যে পাপিয়া। শাসন থেকে যখন আমরা বায়োস্টে আসি আমরা চাইলে কিন্তু পাপিয়া বাসে করেও আসতে পারি, চাইলে এরকম ছোট ছোট মাইক্রোগুলোতে করেও আসতে পারি। পেট কাটা মাই পেট কাটা মাইক্রো, যেটাকে আমার ভাষায় আমি বলি পেট কাটা মাইক্রো, আপনারাও মনে পেট কাটা মাইক্রোই বলেন, যাই হোক। এখন এই যে 80 জন ইউজার বা 80টা ট্রিপ হচ্ছে জোন 1 থেকে জোন 2 তে আসবে, এই 80টা ট্রিপের মধ্যে মনে করেন বাসে হচ্ছে 50টা ট্রিপ হবে আর মাইক্রোতে হচ্ছে 30টা ট্রিপ হবে। আমি কি করলাম, এই 80টা ট্রিপকে ভাগ করে ফেললাম, মোডে ভাগ করে ফেললাম, যে কোন মোড ইউজ করে কতগুলো ট্রিপ হবে। এটা হচ্ছে থার্ড স্টেপ বা মোডাল স্প্লিট। আমরা তাহলে বুঝতে পারছি। এখন মনে করেন যে এই যে 50টা ট্রিপ বাসে হবে, তাহলে একটা বাস যদি আমার জোন 1 থেকে 2 তে আসে তাহলে 50 জন মানুষের ট্রিপ সে অ্যাকোমোডেট করতে পারবে, ওইটা পরে চিন্তা। বাট বুঝতে পারলাম যে আসলে মোডাল স্পিড কি জিনিস। আমি হচ্ছে সেকেন্ড স্টেপ বা ট্রিপ ডিস্ট্রিবিউশন স্টেপে যে 80টা ট্রিপ পাইলাম জোন 1 থেকে 2 তে, এই 80টা ট্রিপকে হচ্ছে দুইটা মোডে ভাগ করলাম, বাস আর মাইক্রো, কোন মোডে কতগুলো ট্রিপ হবে। কিভাবে ভাগ করব এটা হচ্ছে আমরা যখন এই মোডাল স্পিড নিয়ে আরো ডিটেইলস দেখবো তখন হচ্ছে আমরা দেখবো যে কিভাবে আমরা ভাগ করব, যে কোন মোড ইউজ করে কতগুলো ট্রিপ হবে। আচ্ছা আমাদের লাস্ট স্টেপ হচ্ছে কি ট্রিপ অ্যাসাইনমেন্ট। মনে করেন জোন 1 থেকে 2 তে আসার জন্য তিনটা রাস্তা আছে, একটা হচ্ছে এই নীল কালারের রাস্তা, একটা হচ্ছে এই লাল কালারের রাস্তা, আরেকটা হচ্ছে কি এই সবুজ কালারের রাস্তা। এখন এই যে 50টা ট্রিপ হচ্ছে বাসের মাধ্যমে হবে, আমি দেখলাম এই 50টা ট্রিপের মধ্যে এই বাসটা হচ্ছে আসলে কোন রুটটা ইউজ করবে, সে কি ব্লু কালারের রুটটা ইউজ করবে, সে কি রেড কালারের রুটটা ইউজ করবে, নাকি সে হচ্ছে আপনার গ্রিন কালারের রুটটা ইউজ করবে। এটা হচ্ছে একটা ডিসিশন নেওয়ার ব্যাপার। বা এই 4 নাম্বার স্টেপটা হচ্ছে কি একটা ডিসিশন টেকিং স্টেপ, যে কোন রুটটা সে আসলে চুজ করবে। তো মনে করেন যে সে রেড কালারের রুটটা চুজ করছে, ঠিক আছে? সে হচ্ছে রেড কালারের রুটটা চুজ করছে, তাইলে হচ্ছে এটাই হচ্ছে ট্রিপ অ্যাসাইনমেন্ট বা কোন রাস্তাটা ইউজ করে হচ্ছে ট্রিপটা সংগঠিত হচ্ছে বা এস্টাবলিশ হচ্ছে, এটাই হচ্ছে ট্রিপ অ্যাসাইনমেন্ট। 4 নাম্বার স্টেপ আমাদের। তাহলে 4টে স্টেপ কি বোঝা গেছে? সেকেন্ড স্টেপ যদি একটু স্যার। জি স্যার কে জানি কি বললেন, মনে হয় আরেকবার বলেন তো। সেকেন্ড স্টেপটা স্যার একটু বুঝান স্যার। ট্রিপ জেনারেশন 200 থেকে স্যার 80টা কিভাবে হলো স্যার? আচ্ছা 200 মনে করেন এই যে 200টা ট্রিপ জেনারেট হইলো, এই 200টা ট্রিপের মধ্যে কিছু ট্রিপ হচ্ছে জোন 1 থেকে 2 তে আসবে, কিছু ট্রিপ হচ্ছে জোন 1 থেকে 3 তে আসবে, কিছু ট্রিপ হচ্ছে জোন 1 থেকে 4 এ আসবে, আর কিছু ট্রিপ হচ্ছে জোন 1 থেকে কই আসবে 5 এ আসবে। 5 এ। একইভাবে জোন 2 তে কিছু ট্রিপ জেনারেট হবে না, জোন 2 তেও তো জেনারেট হবে। জোন 2 এর ট্রিপ গুলো জেনারেট হয়ে কই যাবে, জোন 1 এ যাবে, জোন 3 তে আসবে, জোন 4 এ যাবে, জোন 5 এ আসবে।
একইভাবে জোন 3 তেও তো ট্রিপ জেনারেট হবে। জোন 3 তে যে ট্রিপ গুলো জেনারেট হবে এগুলো কই যাবে? এগুলো হচ্ছে জোন 1 এ যাবে, জোন 2 তে আসবে, জোন 4 এ যাবে, জোন 5 এ যাবে, তাই না? জি স্যার, ক্লিয়ার হয়েছে স্যার। এখন দেখেন মনে করেন জোন 1 থেকে যে 200টা ট্রিপ জেনারেট হচ্ছে, এই 200টা ট্রিপের মধ্যে আমি ধরে নিলাম, আমরা হচ্ছে ম্যাথমেটিক্যালি দেখবো আসলে কোন জোনে কতগুলো ট্রিপ যাবে। আমি ধরে নিলাম হচ্ছে 80টা ট্রিপ হচ্ছে জোন 1 থেকে 2 তে আসতেছে, আমি ধরে নিলাম, ঠিক আছে? এই 80টা ট্রিপের মধ্যে আবার হচ্ছে কোন মোড ইউজ করে কতগুলো ট্রিপ হবে এটাও দেখলাম, যে বাসে কতগুলো ট্রিপ হবে, মাইক্রোতে কতগুলো ট্রিপ হবে। এরপর আমরা দেখলাম যে আমাদের আসলে অ্যাভেলেবল যতগুলো রুট আছে কোন রুট ইউজ করে ট্রিপটা হবে, এটা আমরা হচ্ছে লাস্ট স্টেপে বা ট্রিপ অ্যাসাইনমেন্টে দেখলাম, ঠিক আছে? বুঝতে পারছেন? জি স্যার। এই তাহলে প্রথমে দেখলাম যে ট্রান্সপোর্টেশনের মডেলিং বলতে আমরা কি বুঝি, তারপর দেখলাম হচ্ছে ট্রান্সপোর্টেশনের ডিমান্ড আর সাপ্লাই বলতে আমরা কি বুঝি। ট্রান্সপোর্টেশনের ডিমান্ড মানে কি? ডিমান্ড মানে হচ্ছে আসলে ট্রাভেল ডিমান্ড, আর সাপ্লাই মানে হচ্ছে আসলে ইনফ্রাস্ট্রাকচারের সাপ্লাই, ঠিক আছে? তারপর আমরা দেখলাম যে ট্রান্সপোর্টেশনে ইকুইলিব্রিয়াম ফ্লো এর আসলে কনসেপ্টটা কি জিনিস। যখন হচ্ছে ডিমান্ড আর সাপ্লাই, যেই অবস্থায় ডিমান্ড আর সাপ্লাই হচ্ছে সমান হয়ে যাবে, ওটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম ফ্লো, এটা আমরা বুঝতে পারলাম। এরপর হচ্ছে একদম 4টে স্টেপ দেখলাম আমরা, যে ট্রিপ জেনারেশন কি, ট্রিপ ডিস্ট্রিবিউশন কি, মডেল স্প্লিট কি, ট্রিপ অ্যাসাইনমেন্ট কি, আর কোন স্টেপে আমরা কি করি, এই জিনিসটা আমরা দেখলাম আজকে, ঠিক আছে? বুঝতে পারছেন না? জি স্যার। জি স্যার। আমাদের এখন নেক্সট ক্লাসে কাজ হবে হচ্ছে ট্রিপ জেনারেশন শুরু করা। এখন দেখেন, ট্রিপ জেনারেশন বা ট্রিপ ডিস্ট্রিবিউশন বা মডেল স্প্লিট বা হচ্ছে আপনার ট্রিপ অ্যাসাইনমেন্ট, আমরা এই স্টেপগুলো যখন অ্যাপ্লাই করতে যাব, আমাদের শুরুতেই একটা কি লাগবে, ডাটাবেজ লাগবে। আজকে এরকম শুরুতেই বলছিলাম যে আমাদের একটা কি লাগবে, একটা ডাটাবেজ লাগবে। এই ডাটাবেজ কিভাবে আমরা বিল্ড আপ করব? এই ডাটাবেজ বিল্ড আপ করার একটা সহজ উপায় হচ্ছে সার্ভে করা। আমাকে হচ্ছে এরকম বিভিন্ন জোনে মানুষের বাসায় বাসায় গিয়ে হচ্ছে সার্ভে করতে হবে। আদমশুমারি কি করে, এরকম পপুলেশন কাউন্ট করার সময় আদমশুমারি থেকে মানুষজন আমাদের বাসায় আসে না? জি স্যার। একইভাবে হচ্ছে এরকম যারা ট্রান্সপোর্টেশন সার্ভে করে তারা হচ্ছে কি করে, মানুষের বাসায় বাসায় গিয়ে গিয়ে হচ্ছে জিজ্ঞেস করে যে ভাই আপনার বাসায় কয়জন মানুষ থাকে, কয়জন মানুষ ইনকাম করে, কয়জন মানুষ পড়ালেখা করে, কয়জন মানুষ সকালবেলা অফিসে যায়, কয়জন মানুষ ইউনিভার্সিটিতে যায়। এভাবে কথা বলে বলে হচ্ছে সার্ভে করে একটা ডাটাবেজ তৈরি করে। ওই ডাটাবেজ ইউজ করেই হচ্ছে আপনি এই 4টা মডেল বা 4টা স্টেপ হচ্ছে এস্টাবলিশ করতে পারবেন, এবং এস্টাবলিশ করে হচ্ছে আপনি ফোরকাস্ট করতে পারবেন। 2020 সালে বসে আপনি ফোরকাস্ট করতে পারবেন যে 2030 সালে আপনার কি পরিমাণ ট্রাভেল ডিমান্ড হইতে পারে আসলে। বোঝা গেছে? জি স্যার। তো আজকে এতটুকু থাক, নেক্সট ক্লাস আবার কবে নিব আমি হচ্ছে মেসেঞ্জার গ্রুপের মধ্যে বলে দিব, ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।